আসসালামাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি আমার লিঙ্গুইস্টিক্স ভিডিওতে। আজকে আমরা মরফোলজি নিয়ে এই ভিডিওতে মরফোলজি চ্যাপ্টার থেকে একমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করবো। এটা পরীক্ষাতে হয়তো বা এসে গেছে, যে লেখা শুরু করে দিবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ মরফেম? মরফেম জিনিসটা কি? হাউ কুড ইউ ক্লাসিফাই মরফেমস? মরফেমগুলোকে কীভাবে তুমি আলাদা আলাদা করে ক্লাসিফাই করে আমাদের দেখাবে? ইলুস্ট্রেট ইউর অ্যান্সার ইন উইথ স্পেসিফিক এক্সাম্পল। অথবা হোয়াট ইজ মরফোলজি? মরফোলজি জিনিসটা কি? ক্লাসিফাই মরফেমস ইন ডিটেল। অর্থাৎ মরফোলজি জিনিসটা কি, কয় প্রকার, কী ব্যাখ্যা করে দেখাও। খুবই 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 ইজি একটা প্রশ্ন। তো এটা না জানার কারণে মানুষের আসলে কঠিন মনে হয়। ওকে, মরফোলজি জিনিসটা কি? মরফোলজি ইজ এ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ভাষাকে নিয়ে গবেষণা করা বা খুঁটিয়ে 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 দেখা ভাষাকে অ্যাট লেভেল অফ ওয়ার্ড। অর্থাৎ একটা আমি যে কথাগুলো বলতেছি এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। যে কথা বলার সময় স্যারের মন কেমন ছিল, ভাইয়ার মুড কেমন ছিল, এগুলো মরফোলজি না। মরফোলজি হচ্ছে আমি কথা বলার সময় কোন ধরনের শব্দ ব্যবহার করেছি। আমার বাড়ি পাবনার আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি নাকি অন্য এলাকার আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি। তো এই হচ্ছে এই যে শব্দ পর্যায়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটাকেই বলা হচ্ছে মরফোলজি। আর মরফেম জিনিসটা কি? মরফেম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। দেখো, আমি যে কথা বলছি, মিনিংফুল ইউনিট কোনগুলো? প্রত্যেকটা শব্দই এক একটা মিনিংফুল ইউনিট। প্রত্যেকটা শব্দের অংশও অনেক সময় মিনিংফুল ইউনিট। যেমন আমি যদি বলি যে ইন্টেলিজেন্ট, দেখো মূল শব্দ হচ্ছে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। এটা কিন্তু একটা মিনিংফুল ইউনিট। তো এটাও একটা মরফেম। আবার আমরা জানি যে শব্দের অর্থ বোঝা হচ্ছে অ বা বিপরীত, মানে বুদ্ধি নাই। এটারও কিন্তু মিনিং আছে। তো এটাও একটা মরফেম। মরফেম। এটা অনেকটা সাফিক্স প্রিফিক্সের সাথে আমরা কিছুটা তুলনা করতে পারি, কিন্তু এটাও এখানে দুটো মরফেম আমাদের আছে। কিন্তু দেখো, মরফেমটা এমন একটা মরফেম যেটা একা একা কোথাও ব্যবহার হতে পারে না, কারো না কারোর সাথে ব্যবহার করতে হয়। আর ইন্টেলিজেন্ট যে মরফেমটা, এটা একা একাই ব্যবহার হতে পারে। তাহলে এখানে দুই ধরনের মরফেম পেলাম। কি? একটা হচ্ছে বাউন্ড মরফেম, অর্থাৎ ইট ইজ বাউন্ড টু ইউজ উইথ অ্যানাদার ওয়ার্ড, একা একা ব্যবহার করতে পারে। আর এটা হচ্ছে ফ্রি মরফেম, যেখানে সেখানে একা একা ব্যবহার করা যেতে পারে। তো দেখো, তাহলে মরফেম জিনিসটাকে আমরা পেয়ে গেলাম যে একটা সেন্টেন্সের বা একটা ওয়ার্ডের যে স্মলেস্ট পার্ট, কিন্তু যার আবার মিনিং থাকবে। স্মলেস্ট মিনিংফুল পার্ট অফ এ ওয়ার্ড অর এ সেন্টেন্স ইজ কল্ড মরফেম। আর মরফোলজি কি? স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য লেভেল অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দ পর্যায় পর্যন্ত গিয়ে ভাষাকে নিয়ে ব্যাখ্যা করা বা গবেষণা করা। এবারে তো আমাদের ইন্ট্রোডাকশন এবং 4 মার্কসের অ্যান্সার অলরেডি শেষ, বাকি 6 মার্কসের অ্যান্সার আমরা করব। সেটা আমাদেরকে দেখানোর জন্য তোমরা লিখবেই যে by the following example morpheme and bound morpheme is shown. যেমন নেশন মানে হচ্ছে জাতীয়। এটা কিন্তু একটা মূল রুট ওয়ার্ড, এটাকে রুট ওয়ার্ডও আমরা বলতে পারি। তো এই রুট ওয়ার্ডের সাথে দেখো, আমরা চাইলে এখানে একটা এল লাগাই দিতে পারি। ন্যাশনাল LISE, আরও আবার লাগাই দিতে পারি ন্যাশনালাইজেড ATION, ন্যাশনালাইজেশন করতে পারি। আবার এখানে লাগাইলে আমরা ইন্টার করতে পারি, ইন্টারন্যাশনালাইজেশন। তো দেখো, মূল ওয়ার্ড কিন্তু এইটুকু। এর সাথে আমরা প্রথমে একটা বাউন্ড মরফেম ইউজ করলাম, আরও একটা বাউন্ড মরফেম, আরও একটা বাউন্ড মরফেম, আরও একটা বাউন্ড মরফেম। অনেক বাউন্ড মরফেম ব্যবহার করতে করতে একটা শব্দকে আমরা কী করতে পারি? বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তোমাদের যদি বই না থাকে, আমি জানি না এখান থেকে দেখা যাবে কি না, তবে এটা 129 পৃষ্ঠা। আমি আশা করবো যে তোমরা বই থেকে একবার রিডিং পড়বা। তো এখানে পার্ট অনুযায়ী আমাদেরকে দেখাই দিল। এরপর তোমরা যেটা করবে পরীক্ষাতে, এভাবে দেখানোর পরে তোমরা একটা ট্রি ডায়াগ্রাম বানাবে। ট্রি ডায়াগ্রামটা কেমন? যে মরফেমের ক্লাসিফিকেশনসটা, তো বলছে যে ক্লাসিফিকেশনসটা দেখাও। ওকে, মরফেমস কয় প্রকার? আমি প্রথমে বলছিলাম যে মরফেমস 2 প্রকার। ছোট করে লিখি, তাছাড়া আমার পেজে ধরবে না। মরফেম, মনে করো এটা মরফেম। তো মরফেম 2 প্রকার। একটা হচ্ছে বাউন্ড, আর এটা হচ্ছে ফ্রি মরফেম। দেখো, তো বাউন্ড মরফেম আবার বেশ কিছু থাকে। বাউন্ড বলতে বোঝায় হচ্ছে যেটা তোমার কি করতে পারে, বাধা ধরা, অর্থাৎ একা একা ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে বাউন্ড। তো বাউন্ড আবার 2 প্রকার থাকে। বাউন্ড মরফেমগুলো আবার 2 প্রকার। একটা হচ্ছে সাফিক্স অথবা প্রিফিক্স। এটা কিন্তু আমরা জানি, সাফিক্স প্রিফিক্স এই দুটোকে এবার একসাথে বলা হয় এফিক্স, AFIX, এফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স, যাই হোক। তো আর আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে বাউন্ড মরফেমের মধ্যে, সেটা হচ্ছে রুট ওয়ার্ড, ROOT।
যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, একটা শব্দ আছে হচ্ছে CHRON, ক্রন। ক্রন কিন্তু একটা রুট। আমরা যদি এটাকে শব্দ মনে করি, আসলে এটা শব্দ না। ক্রন মানে কি দেখো, ক্রন বলতে বোঝা হচ্ছে সময়। আমরা পড়েছি অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, ক্রনোমিটার, ঘড়ির মধ্যে যে ছোটো ছোটো ঘড়ি থাকে সেগুলোকে সময় মাপার যন্ত্রকে বলা হয় ক্রনোমিটার। ক্রনিকেল, ক্রনোলজি। তো এটা মূল ওয়ার্ড, এটা সাধারণত এটার মিনিং আছে, কিন্তু এটা একা একা ব্যবহার হতে পারে না, এর সাথে কিছু একটা মিলায় এটাকে ব্যবহার করতে হয়। আর ফ্রি মরফেম কি? ফ্রি মরফেমের কিছু নাই। ফ্রি মরফেম দুনিয়ার সব ভালো ওয়ার্ডই ফ্রি মরফেম। এখানে বলে দিছে হচ্ছে ওপেন ক্লাস নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশনস। আচ্ছা, ফ্রি মরফেম আবার দুই প্রকার। একটা হচ্ছে ওপেন ক্লাস মরফেমস, আর একটা হচ্ছে ক্লোজ ক্লাস মরফেমস। তো ওপেন ক্লাসের মধ্যে আমাদের থাকবে হচ্ছে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আর এখানে থাকবে হচ্ছে সমস্ত ফাংশন ওয়ার্ডসগুলো। এগুলো আমরা জানি যে এগুলোকে কন্টেন্ট ওয়ার্ড বলা হয়। আর ক্লোজ ক্লাস ওয়ার্ডগুলো থাকবে হচ্ছে তোমার কনজাংশন, প্রিপোজিশনস, ডিটারমাইনার্স, এইগুলা। তাহলে আশা করা যায় কিন্তু মরফেম নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। মরফেম নিয়ে অধ্যায় শেষ, ভিডিও শেষ। আর কিছু আছে? আচ্ছা হ্যাঁ, এই ডায়াগ্রামটা লেখার পরে তোমরা এখানে আবার উদাহরণ দিবে। এখানে আমরা অলরেডি একটা উদাহরণ দিয়ে দিছি, আর দরকার নেই। সাফিক্স প্রিফিক্সের এই সাফিক্সটাকে কি, প্রিফিক্সটা কি, সেটা আমরা একটু উদাহরণ দিব। যেমন সাফিক্স হিসাবে, সাফিক্স মানে হচ্ছে তোমার লাস্টে ব্যবহার করে, প্রিফিক্স হচ্ছে পূর্বে বা প্রিতে ব্যবহার করে। যেমন ER, ক্রিকেটের সাথে আমরা ক্রিকেটার ব্যবহার করি, আগে আনইন্টেলিজেন্ট যেটা লিখলাম। তারপর আমরা আরও ব্যবহার করি হচ্ছে তোমার IFYNESS, এগুলো বইয়ে পাবে। আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছিলাম কারণ কানে শুনলে একটু বেশি মনে থাকে। তো তোমরা যখন এই টি ডায়াগ্রামটা দেখাবে, দেখানোর পরে গিয়ে আবার এটাকে ব্যাখ্যা করবে যে মরফেমস আর ইন টু টাইপ, অথবা দেয়ার আর টু টাইপস অফ মরফেম, ওয়ান ইজ বাউন্ড মরফেম, অ্যানাদার ইজ ফ্রি মরফেম। Then bound morpheme is divided into another two parts. One is affix and one is root. On the other hand, free morpheme is divided in two parts: open class and closed class. Open class morphemes, examples of open class morphemes are noun, verb, adjectives. তারপর closed class morphemes examples are তোমার কি জানো বলছি, কন্টেন্ট ফাংশনস ওয়ার্ডগুলো, অ্যাজ এ কনজাংশন, ডিটারমাইনার, তারপর আর্টিকেলস। ওকে, তারপর সাফিক্স প্রিফিক্স, এটাকে ডিসকাস করে দিব, আশা করা যায় যে পারবে। হ্যাঁ, তো এভাবেই তোমরা ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে, বইয়েও এভাবেই দেওয়া। তো এখনও কি তোমরা বলবে যে এই সাবজেক্টটি অনেক কঠিন? আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে যে তোমাদের কাছে সহজ লাগার কথা। তো ভালো থাকো নেক্সট ভিডিও দেখার জন্যে। আর এই বই থেকে, লিঙ্গুইস্টিক্স থেকে আমি কিন্তু বেশ কয়েকটি ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা সেগুলো দেখবে। অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে আমি অনেক খুশি হব। লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।